এখন রেশন কার্ড থাকলেই রেশন দেবে না রাজ্য সরকার। কি বলছে এই নতুন নিয়মে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো জানার চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এখন থেকে আর রেশন কার্ড থাকা ব্যক্তিদের রেশন দেওয়া হবে না। এখন থেকে থাকতে হবে আয়ের প্রমাণ। এই নতুন সিদ্ধান্তটি সাধারণত গরিব মানুষদের জন্যই নেওয়া হয়েছে, কারণ অনেক ধনী ব্যক্তিরাই রেশন কার্ড বানিয়ে ফ্রিতে রেশন নিতে থাকেন। এতে অনেক গরিব মানুষরা ঠকে যায়, তাই তারা আর রেশন পাবেন না। সরকার খুব তাড়াতাড়ি রেশন কার্ড যাচাই করা শুরু করবে। এটি যাচাই করার পরই আয়কর বিভাগ ঠিক করে দেবে যে কোন কোন ব্যক্তি রেশন কার্ডের সুবিধা পাবেন। মূলত মধ্যবিত্ত উচ্চবিত্ত ব্যক্তিদের রেশন তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই এটি করা হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, সবার রেশন কার্ড কি বাতিল হয়ে যাবে? সরকার কিভাবে যাচাই প্রক্রিয়া করবেন? কিসের উদ্দেশ্যে সরকারের এই পদক্ষেপ? করোনার সময় দেশে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চালু করেছিল। এই যোজনায় গরিব মানুষদের বিনামূল্যে চাল ও গম দেওয়া হয়, কিন্তু কেন্দ্রীয় সরকার জানতে পেরেছে যে এই যোজনার লাভ ধনী ব্যক্তিরা উঠাচ্ছে, যার ফলে গরিব মানুষদের ক্ষতি হচ্ছে। তাই শুধুমাত্র গরিবদের এই সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই পদক্ষেপ নিয়ে এসেছে সরকার। এই যোজনায় সুবিধা কারা কারা পাচ্ছে? এই যোজনার সুবিধা তারাই পাবেন যাদের বার্ষিক আয় 12 লক্ষ টাকার কম। যারা যারা আয়কর দিচ্ছেন তারাও পাবেন না এই যোজনার সুবিধা। এছাড়া যাদের বড় বড় বিলাসবহুল বাড়ি ও অনেক সম্পদ রয়েছে তাদের কার্ড বাতিল করে দেবে সরকার। কিভাবে যাচাই করবে সরকার? এটির যাচাই করবে কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগ ও খাদ্য দপ্তর। কিছুদিন আগেই রেশন কার্ড সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে বলা হয়েছিল। আয়কর বিভাগও তথ্য দেবে যে কোন কোন ব্যক্তি কর দিচ্ছে ও তাদের বার্ষিক আয় কত। সরকারের এই পদক্ষেপে কি বদল আসবে? কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য 2,03,000 টাকা বরাদ্দ করে রাখে। সরকার এই প্রকল্পের বরাদ্দ টাকা কমাতে চাইছে, কারণ বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ কমিয়ে দিলে পণ্যের মাত্রা আরও বাড়বে ও যোগ্য মানুষেরা পণ্য পাবে। যদিও এতে অনেকেই এই সুবিধা আর পাবেন না। এ বিষয় নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বিবাদ হতে পারে। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মধ্যে প্রায় বিবাদ লেগে থাকে। এবার এটি নিয়েই হতে পারে বিবাদ। আমাদের রাজ্য ছাড়া অন্যান্য অনেক রাজ্যেই এই বিষয় নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে কোনো আলোচনা করেনি, কিন্তু রাজ্য সরকার জানিয়েছে এই অচলাবস্থা যাচাই প্রক্রিয়া কোনো রকম ভুল হলে গরিব মানুষরাও রেশন সুবিধা পাবেন না। এতে রাজনৈতিক ও সামাজিক প্রভাব পড়তে পারে। তবে কি আপনার রেশন কার্ডও বাতিল হয়ে যাবে? আপনি যদি জানতে চান আপনার রেশন কার্ড বাতিল হবে কি না, তাহলে আপনাকে সরকারি ওয়েবসাইটে লগ ইন করতে হবে ও রেশন কার্ডের তথ্য যাচাই করে নিতে হবে। এক্ষেত্রে আপনার যদি আয়কর রিটার্ন ফাইল করা থাকে তাহলে কিন্তু বাতিল হয়ে যেতে পারে আপনার রেশন কার্ড। শুধু তাই নয়, আপনি চাইলে অফিসে গিয়েও রেশন কার্ডের স্ট্যাটাস জানতে পারেন। তো বন্ধুরা, আপনাদের নিউ আপডেটগুলো এভাবে আমরা দিতে থাকবো। আর আমাদের চ্যানেলে আপনারা যদি প্রথমবার হয়ে থাকেন আর এগুলো আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই আপনারা বাজিয়ে রাখবেন।